গভীর মনোযোগ যুবক ভাইরাম, এই জন্য কষ্ট নিবেন না। এই আলোচনার দিকে আমি দুইকা যাইতেছি। কবরের মধ্যে যাইতে হবে, যেহেতু আজকের এই মাহফিলটা হইল কবরবাসীর স্মরণে, এই জন্য কবরের উদ্দেশ্যে কয়েক কথাগুলো আমি বইলা যাইতেছি। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গা রাইকা দিয়েছে শাস্তির জন্য, আর একটা জায়গা দিয়েছেন আমার আল্লাহ শান্তির জন্য। ভালো ভালো কাজ কইরা যাইবেন পাইবেন শান্তি, আর মন্দ কাজ কইরা যাইবেন পাইবেন শাস্তি। খারাপ কাজ যারা করবে জাহান্নাম, ভালো কাজ যারা করবে জান্নাত। ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা জান্নাত 10টা পৃথিবীর সমান হইল একটা জান্নাত। যদি ওই রকম কাজ কইরা যাইতে পারেন রে বাবা, তাহলে ওই রকম জান্নাতের পরিবেশ আমার আল্লাহ রাইকা দিয়েছেন। আর না হয় কবরটা বড় ডেঞ্জারাস জায়গা, কবরটা বড় বিপজ্জনক জায়গা। ওই কবরের মধ্যে গেলে কিন্তু আপনি আমি কোন অবস্থায় থাকবো দুনিয়াতে তাইকা কেউ বলতে পারি না। এই জন্য দুনিয়াতে তাকায় অবস্থায় কিন্তু কবরের জন্য প্রস্তুতি নিতে হবে। মইরা যাইব, আমরা সবাই কিন্তু বলি মইরা যাইব মইরা যাইব, আমি মইরা যাইব, একদিন তো মইরা যামু গাওই। দুনিয়াটা মস্ত বড়, কাউদা পূর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এই গান টান গাইয়া আমি আপনি যদি কবরের মধ্যে যাই, আকাম কুকাম কইরা যদি কবরের মধ্যে যায়, ওই কবরটাই তোমার জন্য ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে। আর যদি বলো দুনিয়াটা মস্ত বড়, নামাজ রোজা যা কিছু আছে সব কিছু পালন কইরা কবরে যদি যাইতে পারো, ওই কবরটাই হয়ে যাবে তোমার আমার জন্য জান্নাতের একটা ঠিকানা। ওই জায়গার মধ্যে যদি তুমি শান্তি পাও, প্রত্যেকটা ঘাটে ঘাটে আমার আল্লাহ তোমার আমার জন্য রাইকা দিয়েছে সব জায়গার মধ্যে শান্তির জায়গা। এই জন্য এই কথাগুলো আপনাকে আমাকে বুঝতে হবে। এ আমার মুরব্বী বাবা জিরাহারি, ও ইব্রাহিমপুরের মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে রে বান্দা, কবরটা তেমন একটা ভালো জায়গা নয়, সুবিধাজনক জায়গা নয়। এই জন্য কবরের প্রস্তুতি নিয়ে যাইতে হবে। কবরের মধ্যে মাটি চাপা দিবে, ডান দিকের মাটি তোমাকে বাম দিকে পর্যন্ত একেবারে মনে করেন হাড্ডি মাংস সব কইলা একেবারে তুলা বানাইয়া বাম দিকে নিয়ে যাইব। বাম দিকের হাড্ডি মাংসগুলো মাটি একটা চাপ মারব, ডান দিকে লইয়া যাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, উম্মত যার যার পাপ অনুযায়ী কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে। তুমি যদি বেশি গুনাহ করো কবরের মধ্যে বেশি শাস্তি দেওয়া হবে, তুমি যদি কম গুনাহ করো কবরের মধ্যে কম শাস্তি দেওয়া হইবে। এর একটা বাস্তব হাদিস বইলা যায়। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, জিনার নাম ছিল সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী ইন্তেকাল করেছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে রে সাদ, আমার নবীর সাহাবায়ে কেরামগণকে আমার নবী ডাইকা বলে, শুনো সাহাবীরা, হাদাল্লাযী তাহাররাকা আরশুর রহমান, উনি হইল সেই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সাদের ইন্তেকালে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কাঁপায় উঠছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়াফুতিহাত লাহু আবওয়াবুস সামা, উনি হইল সেই সাদ, যেই সাদের ইন্তেকালে আমার আল্লাহ আসমানের দরজা সমূহ খুইলা দিয়েছেন। শুধু তাই নয়, যখন জানাজার নামাজ পড়ার সময় হইয়া গেছে, আমার নবী ডাইকা বলে, সাহাবীরারি, ও সাহাবীরা গো, জানাজার নামাজের জন্য সবাই রেডি হয়ে যাও। সাহাবায়ে কেরামগণ জানাজার নামাজের জন্য রেডি হইল। এমন একজন ব্যক্তির জানাজা, যেই সাহাবী ইন্তেকাল করার কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, যেই সাহাবীর ইন্তেকাল করার কারণে আমার আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছে। যেই সাহাবীর ইন্তেকালের করার পর যখন জানাজার নামাজ শুরু হয়ে যাবে, সাহাবীরা তো দেখে না, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলেন, ওয়াসাবউনা আলফাম মিনাল মালাইকা, আমার নবী রাহমাতাল লিল আলামিন কইরে সাহাবীরা শুইনা নাও, এমন একজন সাহাবীর জানাজার নামাজ আজকে তোমরা আদায় করছো, যেই সাহাবীর জানাজার নামাজ আদায় করার জন্য আমার আল্লাহ 70,000 নূরের ফেরেশতা পাঠাইয়া দিছে মুক্তাদি বানাইয়া। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি,
কবরের আযাব যে চিরসত্য, এই কথাটা বুঝাইতে গিয়ে এই হাদিসটা আমি প্রায় জায়গার মধ্যে বলি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে সাহাবীরা শুইনা নাও। এরপরে তোমরা যখন কবরের মধ্যে সাদ ইবনে মুআজের লাশটারে নামাইলা, আমার নবী কয় সাহাবীরা তোমরা সবাই চইলা যাও, আমি নবী কিছুক্ষণ এখানের মধ্যে দাঁড়াইবো। সব সাহাবায়ে কেরাম কবরের মধ্যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটারে কবরের মধ্যে রাইকা সব সাহাবায়ে কেরাম চলে যায়। আমার নবী কিন্তু যাই না, কবরের পাশে দাঁড়ায়া রইছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন অনেকক্ষণ দাঁড়ায়া রইছে। কি জন্য দাঁড়ায়া রইছে? কারণ কি শুইনা নেন, নবী যাহা দেখে আমরা তাহা দেখি না, নবী যাহা জানে আমরা তাহা জানি না, নবী যাহা শুনে আমরা তাহা শুনি না। রে ইব্রাহিমপুরের মানুষ, আমার নবী কয় ইন্নী আরা মা লা তারাউনা ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউন ওয়া ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ইন্নী আরা মা লা তারাউনা, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না। ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি নবী যাহা শুনি তোমরা তাহা শোনো না। ওয়া ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না। সাহাবায়ে কেরাম চলে গেছে, আমার নবী দাঁড়াইয়া রইছে কবরের পাশে। অর্থাৎ আমার নবী দেখবো কবরের মধ্যে সাদ ইবনে মুআজের সঙ্গে মাটি কেমন ব্যবহার করে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী দাঁড়াইয়া রইছে। আমার নবী দুনিয়া থেকে কবর দেখে, ঠিক কিনা কম? আরো জবান খুলে বলুন দেখে কি দেখে না? যারা কয় আমার নবী দেখে না, যারা কয় আমার নবী জানে না, যারা কয় আমার নবী শুনে না, এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব নামাজ পড়তেছেন, আমরা কিবলার দিকে, আমরা চেহারা কোন দিকে রাখি? জোরে কোন দিকে? কিবলার দিকে নবীজি নামাজ পড়তেছেন, পিছনে সাহাবীরা ইক্তেদাই তো বিহাজাল ইমাম কয় নামাজ পড়ে। কথা কোন ঠিক না ঠিক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাল তারাউনা ইবিলাতি হা হুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম। আল্লাহু আকবার। রাসূল বলেন হাল তারাউনা কিবিলাতি হা হুনা, তোমরা কি আমার চেহারা শুধু পশ্চিম দিকে কিবলামুখী হয়ে নামাজ পড়াইতেছি এটা দেখতেছো? না না, ফাওয়াল্লাহি আল্লাহর কসম মা ইয়াখফা আলাইয়া, আমি নবীর কাছে কোনো কিছু গোপন নাই। রুকুউকুম, তোমাদের রুকু আমি নবীর কাছে গোপন নাই। ওয়ালা খুশুউকুম, তোমাদের মনের অবস্থা আমি নবীর কাছে গোপন নাই। কেডা কি তা মনের দিক দিয়ে চিন্তা করো, এটাও আমার নবী দেখে, এটা নবী বুঝে। মন দিয়ে মনের ভিতরে কেডা কিডা কোন চিন্তা করতেছে এটাও আমার নবী বুঝেনি। দেখেন আবু জাহিল, উতবা, সাইবা, কাফেরেরা অনেক ষড়যন্ত্র করছে নবীরে মারার জন্য। কষ্ট হইতেছে আপনারা? ঘুমাইতেছে? আমি কিন্তু কথাগুলো বলতেছি, এটা মূল্যবান কথা, জানার দরকার আছে, বোঝার দরকার আছে কিনা নাই? বাইরে আমার একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন গেছে আল্লাহর ঘর কানায় কাবা তাওয়াফ করতো। আমি মনের রসুল যে মনের কথাটা জানবে বোঝানোর জন্য বলছি। গেছে কি আল্লাহর ঘর কানায় কাবা তাওয়াফ করতো। আগে তো এখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাবা শরীফ তাওয়াফ করে, নবীজি মুসলমান বানায় গেছে দিকানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। আমরা আসওয়াদ পাথর গিয়ে সুমা দিতে না, ঠেলার সুরে বাপডা হায়। অনেকে দেখা যায় হারার তোলে পরে পর্যন্ত আসওয়াদ পাথর সুমা দিতে গিয়া, ওই কালা পাথর যেটা গুণা ঠান্না নেয়। সুবহানাল্লাহ কোন আসওয়াদ পাথর সুমা দিতে গিয়ে আমার মতন বেড়া আড্ডিটা ভেঙে গেল গো, সামান্য লাগে ভাই টিকা রইছে। মানে আমি যে একটা রডের মধ্যে ধরছি, গিলাফের সাথে একটা রডের মধ্যে এভাবে ধরছি, আর দিকে এক ফাডা এটা মোর ওই ইরানি ফাডা না কোনহানের ফাডা, এক আয়াসের এমন ধাক্কা মারছে, আমি ঠার ভাই হাত গুরু হইছে গা। এরপরে যেভাবে যাইতা জুইতা কোনো মতে গিয়া সেরা ওই সুযোগ আল্লাহ মিলাইছে, একসাথে 3টা সুমা দিছি। সুবহানাল্লাহ ভাগ্য কই হইনি। আমি দোয়া করি সবাই যেন সুমা দিতে পারেন, যদি যার ভাগ্য একবার না 12 সুমা দিতে পারে। এখন তো লক্ষ লক্ষ মানুষ, এই জন্য আসওয়াদ পাথরের মধ্যে সুমা দেওয়ার কোনো সুযোগ অনেকের হয় না। বাইরে আমার ওই যুগে কিন্তু রসুলের পাকের যুগে আল্লাহ নবী 1 লাখ ঘুরতেছে, তাওয়াফ করতেছে। ওই সময় তো তেমন একটা মানুষ ছিল না। তে একজন
একজন ব্যক্তির নাম ছিল ফুজালা। এই ফুজালা কি করছে কয় এই মুহূর্তে একলা আছে, ওনারে মেরে লে তারুম সুযোগ হইছে। রাসূলে মেরে লিব, রাসূল এখানে একলা, কেউ নাই, আবু বকর নাই, ওমর নাই, আলী নাই, কেউ নাই, সুযোগ যখন হইছে মেরে লামু। যখন এরকম কুচিন্তা, এটা কি চিন্তা? চিন্তাটা বড় বালা, মেরে লাম বালা চিন্তা, কুচিন্তা। এই কুচিন্তা যখন করছে, নবী যে তাওয়াফ করতেছে, এবারও রাসূলকে মারার জন্য পিছনে পিছনে তাওয়াফের একটা ভাব ধরছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করিয়া জিজ্ঞেস করতেছেন, তুমি কি ফুজালা? ওই ব্যক্তি বলতেছে, জি আমি ফুজালা। ফুজালা, এখানে আপনি কি পড়তেছেন? কারণ তার উদ্দেশ্য তো ভালো না, কাজটা ভালো কিন্তু উদ্দেশ্য, এই যে অনেকে যায় কাজ করতে, অনেকে মাহফিলের মধ্যে গিয়ে সেটা জুতাটা বালা লই যে গিয়া, এ মাহফিলও আইছে বইছে, ঠিক আছে, কাজটা বালা কিন্তু উদ্দেশ্য বালা না, জুতা সুর। এরকম সুর কিছু আছে কিনা নাই? জবান খুলে বলুন আছে কিনা নাই? এজন্য সাবধান সাবধান সাবধান। অনেকের কাজ আমরা দেখি ভালো, কিন্তু এর উদ্দেশ্য তেমন একটা বালা থাকে না। এর কাজটা কিন্তু ভালো, নবী কিন্তু জানে। আমরা কিন্তু অন্তরের খবর জানি না। রহমাতুল লিল আলামিনকে অন্তরের অবস্থা জানার ক্ষমতা দিয়েছেন আল্লাহ, ঠিক কিনা বলুন? তুমি কি ফুজালা? আমার চিনলো কেমনে? জি আমি ফুজালা। আপনি কি পড়তেছেন মনে মনে? মনে মনে কয় আমি আল্লাহর জিকির পড়ি, সূরা বলে আল্লাহর জিকির পড়ে। বলো জিকির পড়ছে না, চিন্তা করতেছে কোন সময় সুযোগ কেমন ডেকা টারাই দিমু, কোন সময় সুযোগ কেমন ডেকা টারাই দিমু, চিন্তা হইল। তুমি মনে মনে জিকির পড়তেছ? জি হুজুর। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন কয়, এই হাত মুবারক রাসূলের হাত আমরা দেশে পাবলিকের হাতের মতোই, এর আর মুহাদ্দিস সাহেবের হাতের মতো, এর আর মুফাসসির সাহেবের হাতের মতো, এর আর মুফতি সাহেবের হাতের মতো, আমার হাতের মতো। বাট পারগল যা শুরু করছে আর কি, কথা কন না কেন, যা শুরু হইছে। দেখেন আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন কয়, ফুজালা এদিকে আসো। আসছে আল্লাহর হাবিব রহমাতুল ফুজালার বুকে এইভাবে আটটা রাখছে। রাসূলের হাতের মধ্যে পাওয়ার আছে কিনা নাই? যখন হাত রাখছে, ফুজালার মনের যত কুচিন্তা আছে সব সুচিন্তায় পরিণত হয়ে গেছে। ফুজালা কয়, যখন হাতটা রাখছে আমি টার পাই, আমার ভিতরের যত খারাপি আছে সব বাদ দিয়া রসুলের ইশক, রসুলের প্রেম, রসুলের ভালোবাসা এমন ভাবে আমার কলবের ভিতরে ঢুকে গেছে, এই মুহূর্তের মধ্যে আমি নবীর জন্য আমি মানুষ মারতে পারবো, কাফের মারতে পারবো, মুনাফিক মারতে পারবো। রসুলের উপর আক্রমণ হইলে আমি তাকে ছাড় দেব না। হত্যা বলুন ঠিক কিনা? যেই মানুষটা রাসূলকে মারার জন্য আইছে, রসুলের হাত মুবারক এই জায়গার মধ্যে লাগায়া কয়, কুচিন্তা বাদ দেও, কুচিন্তা বাদ দিয়া কয়, রসুলের এমন ইশক মহব্বত সৃষ্টি হয়েছে, এখন নবীর প্রেমের আশেক হয়ে গেছি। তাহলে আল্লাহর হাবিব মনের অবস্থা জানে কি জানে না? এই জন্যই রসুল কয়, মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম। তুমি রুকু যে করতেছো, রুকু সব ঠিক আছে কিনা? যদিও রসুল কিবলামুখী হয়ে নামাজ পড়াচ্ছেন, আপনার রুকুর অবস্থা আমার নবী দেখতেছেন। যদিও আপনি আপনার মনের ভিতরে কি চিন্তা লই আছেন, কেউ বাড়ির চিন্তা, কেউ গাড়ির চিন্তা, কেউ গরের চিন্তা, কেউ গরুর চিন্তা, কেউ দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা, আল্লাহর হাবিব ডাইকা বলে, তোমার মনের অবস্থা সম্পর্কে আমি নবী জানি। হেরা কয় জানে না, এরা কয় জানে না। এলাকার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। গভীর মনোযোগ যুবক ভাইয়ারাম, বলছিলাম আল্লাহর নবী দেখে সব সাহাবায়ে কেরাম কবরের কাছ থেকে চইলা গিয়েছেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে আমার নবী রহমত বাবা জিরারি। ও যুবক ভাই, এই মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দাঁড়ায়া রইছে কবরের পাশে, যায় না। বন্ধুরে আমার কিছুক্ষণ পর আমার নবী তাকায়া তাকায়া দেখে ওই কবরের মধ্যে মাটি সামান্য পরিমাণে একটু চাপ মাইরা দিতেছে। যেই সাহাবীর ইন্তেকালে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে, যেই সাহাবীর ইন্তেকালে আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে, যেই সাহাবীর ইন্তেকালে ৭০,০০০
নূরের ফেরেশতা জানাজার নামাজের মধ্যে চলে আসছে। আজকে দেখা যায় ওই সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে সামান্য পরিমাণ মাটি চাপ মাইরা দিয়েছে। কি জন্য এই চাপটা দেওয়া হইল? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটার ব্যাখ্যা করতে করতে গিয়ে চিন্তা কইরা এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে একটা ঘটনাই বের করেছেন। হয়তোবা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলার জীবনী কোন একবার প্রস্রাব করতে গিয়া সামান্য একটু প্রস্রাবের নাফাকি ফোঁটা ইজার অথবা উরুর মধ্যে পইরা গিয়েছিল। এই শরীয়তের আইনটাকে প্রাধান্য দিতে গিয়া মাটি একটু চাপ মাইরা দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এইটা শরীয়তের আইন, কথা কোন ঠিক নেবে ঠিক? হয়তোবা জীবনে কোনো একদিন ভুলে সামান্য একটু প্রস্তাবের ফুটা হয়ে গেছিল, আর আমরার ফুল তো হারিয়া মুইতা দেয়, কথা হই না? আমরার ফুল আমাদের হারিয়া মতে ওবায়া মতে হত দৃশ্য দিহি হারিয়া মুতে মুইতা পানি লয়, প্রস্রাব করে পানি লয়, প্রস্রাব করে পানি লয় না। এই জন্য কবরের মধ্যে সবচাইতে আযাব হইবে দুই ধরনের ব্যক্তির। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, কোন দুই ধরনের ব্যক্তির কবরের মধ্যে আযাব হইবে? আমি এই হাদিসটাও আমি আপনাদেরকে বইলা যাই। আমার নবী একদিন কবরস্থান দিয়ে আমার নবী একদিন কবরস্থানের উপর দিয়া যাইতেছেন। সাহাবায়ে কেরামগণ আমার নবীর সঙ্গে আমার নবী সোয়ারের উপর আরোহণ কইরা যাইতেছেন। আল্লাহর হাবিব যখন কবরস্থানের মধ্যে গিয়ে পৌঁছেছে, সাহাবায়ে কেরামগণকে ডাইকা বলে দাঁড়াও। সাহাবায়ে কেরাম সবাই তাইমা গেছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সোয়ারি থেকে নামলেন। নামার পরে আমার নবী ডাইকা বলে, সাহাবীরা ওই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। ও সাহাবীরা রে, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। দেখেন আমার নবী দুনিয়ায়, আযাব হচ্ছে কবরে। কি জন্য আযাব হইতেছে একটু পরে আমার নবী বয়ান করবেন। আল্লাহর হাবিব এইটা বলার আগে আমার নবী একজন সাহাবীকে ডাইকা বলে, রে সাহাবী যাও, ওই যে খেজুরের বাগান দেখা যায়, খেজুরের বাগান তাইকা একটা লম্বা খেজুরের ডাল কাইটা নিয়ে আসো। সাহাবী দৌড় মাইরা গেছে একটা লম্বা খেজুরের ডাল নিয়ে কেটে নিয়ে আসার জন্য। চলে গেছেন একটা খেজুরের ডাল, লম্বা একটা খেজুরের ডাল নিয়ে আসছেন আমার নবীর কাছে। এই খেজুরের ডালটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। রাসূলুল্লাহ নিজ হাত মুবারক দিয়া একটা খেজুরের ডাল এক কবরের মধ্যে রোপণ করছে। এই জন্যই আমরা কোনো মানুষ যদি মারা যায়, আমরা কবরের মধ্যে খেজুরের ডাল রোপণ করি অথবা যেই কোনো ডাল রোপণ করে। আল্লাহর হাবিব নিজের হাত মুবারক দিয়া গো একটা কবরের মধ্যে একটা খেজুরের ডাল রোপণ করছেন, আর একটা কবরের মধ্যে আর একটা খেজুরের ডাল রোপণ করছেন। সাহাবায়ে কেরাম তাকায়া রইছে, বুঝতে পারে না। কয় জিজ্ঞেস করে দেখি, নবী গো, নবী গো, কি জন্য আপনি খেজুরের ডাল রোপণ করলেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, নবী বলতেছেন দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। তারপর বলেছেন খেজুরের ডাল নিয়ে আসার জন্য। আমরা খেজুরের ডাল নিয়ে আসলাম, আপনি নবীর নুরানি হাত মুবারক দিয়ে খেজুরের ডালগুলো রোপণ করলেন। এর হাকিকত কি আমরা বুঝতে পারতেছি না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, রে সাহাবীরা শুইনা নাও, কি জন্য এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। এখন আমার নবী ডাইকা বলে, ওই কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হইল এই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে প্রস্রাব করত, কিন্তু নাপাকি অবস্থায় থাকতো। প্রস্রাব কইরা ডিলা কলুক, প্রস্রাব পায়খানা কইরা ডিলা কলুক ব্যবহার করতো না। নাফাক অবস্থায় থাকতো। অন্য কোনো কারাফ কোনো আমল নাই। প্রস্রাব কইরা পানি লইতো না, নাফাক অবস্থায় থাকতো। এই জন্য তার কবরের মধ্যে আযাব হইতেছে। জোরে জোরে কি নাউযুবিল্লাহ বলা যাবে না? এখন গিয়া চিন্তা করে দেখেন না, হাদিসের সাথে বাস্তবতার মিল আছে নি? তাইলে বোঝা গেল পেশাব করে যারা পানি লয় কবরের মধ্যে কি তৈব আযাব হবে। কষ্ট হইতেছে আপনাদের? এখন ছায়া দেখেন না, আপনারা যারা যারা আছেন চিন্তা করুন, যারা যারা আছেন এখানে জীবনে কয়বার পেশাব করে পানি লইছেন? এমনও পাবলিক আছে পেশাব কইরা টাস করে লঙ্গির ভিতরে
ফানিল না, পেশাব পায়খানা করে প্রস্রাব পায়খানা করে ঢিলাকুলক ব্যবহার করে না। আমরা অনেক সময় দেখি বড় বড় হোটেলগুলা রাস্তা দিয়া আমরা যখন মাহফিল করতে যাই অথবা মাহফিল করে আসি, গাড়ি সব একসাথে দাঁড়া করাইয়া সেরা এই যে প্রস্রাবের জায়গা দিয়ে এখন দেখা যায় একটা ওই আধুনিক পদ্ধতিতে দাঁড়াইয়া প্রস্রাব করার লাগে একটা বেসিং দিছে সামনে, গুল গাল দেখছেন আপনারা? আপনার মনে দেখছেন না? দেখছেন নি বা? উবায়া পেশাব কইরা এটার মধ্যে ফানি ছাড়ে পুরুষের জন্য। এইটার মধ্যে যে দাঁড়াইয়া প্রস্রাব করতে গিয়া বাবারে শুধু একজন না, হাজার শত 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 মানুষ, যতলা প্রস্রাব কানা তত বেশি মানুষ স্কিন টাইট ফ্যান ফইরা হারুইয়া মুচ্ছে। এই যে পেশাব করছে ইটার মধ্যে গিয়ে পেশাব পইরা পইরা আবার রিফলে এর উপরাইয়া ভরতেছে। এই মানুষটার কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর আযাব। এই ওয়াজগুলো ভালো লাগতো না, কারণ মরণের কবরের কথা তো লেগে কইতেছি। মরণের চিঠি যখন আসবে আমার, এবারে ভাই তোমার মাইকিটা কিতা করছো? একটু সাউন্ড বাড়াও না, কথা কবার ইচ্ছে হইতেছে না। এটা কাটে রে মাইকের দ্বারা যে থাক ভাই ওই সাউন্ড ওলা সাউন্ড বাড়া। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন আর ধরিস না, আর মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও চেহারা তোমার, আজিজি পাগল তোমার ইয়া রাসূলুল্লাহ, কেউ হবে আমার ইয়া হাবিবাল্লাহ, কেউ হবে। চিল্লাইয়া বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ ও যুবকের দল, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত, এই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে প্রস্রাব করে পানি নিত না, এই জন্য তার কবরের মধ্যে আযাব আর আযাব, আযাব আর আযাব। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, নবী গো এই কবরের মধ্যে কেন আযাব হয়? আমার নবী রাহমাতাল লিল আলামিন কে বলে, সাহাবীরা ওই মানুষটা কবরের মধ্যে আযাব কেন হইতেছে শুইনা নাও। এই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে সুগুল করি করত, এক জায়গার কথায় আর এক জায়গা লাগাইতো, আর এক জায়গার কথায় আর এক জায়গা লাগাইয়া দ্বন্দ্ব লাগাইয়া দিত, ফিতনা ফাসাদ লাগাইয়া দিত। কথা বলুন ঠিক না বেঠিক? এটারে কয় গীবত। গীবত জোরে খান, ফেস থেকে দাও। এটারে কি বলে? গীবত। গীবত কলা হালাল না হারাম? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জানার চাইতে আরো নিকৃষ্ট। কথা কোন ঠিক না ঠিক? এজন্য সাবধান, গীবত করা যাবে না। গীবত কুর আর পেশাব করে যারা ভানিল না, এদের কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ লিল আলামিনকে প্রশ্ন করতেছেন, নবী গো কবর আযাব বন্ধ হবে কেমনে? কই আমি নবী যে এই দুইটা কবরের মধ্যে দুইটা খেজুর গাছের ডাল রোপণ করে দিয়েছি, যতদিন পর্যন্ত এই দুইটা খেজুর গাছের ডাল জীবিত থাকবে ওই কবরগুলোর মধ্যে আর আযাব হবে না। চিল্লায়ে বলুন সুবহান। আচ্ছা, ওই লোকটা দুনিয়াতে পেশাব করে পানি লইতো না, এটা হচ্ছে ফার্স্ট টেন্স, মানে অতীতকাল। রসুল জানে, সুবহানাল্লাহ, রসুল এটাও জানে বেটা পেশাব করে পানি লো না। দুই নাম্বার আরেকটা লোক যে গীবত করতো, এটাও রসুল জানে, এটা অতীতকাল ফার্স্ট টেন্স। আর বর্তমান কাল হইল কবরের মধ্যে আযাব হইতেছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল। এরপর রসুল দুইটা ডাল মুবারক দুইটা কবরের মধ্যে রোপণ করে দিছে, এটা হচ্ছে রসুল কই এই দুই কবরের মধ্যে আর কোনো আযাব হবে না। এটা হচ্ছে ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। তাহলে রাসূলুল্লাহ অতীত জানে, বর্তমানে জানে, ভবিষ্যৎ জানে। কথা কোন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা খাদিম ইসলাম হাসান সাহেব আগামী
খাতুন হুসেনের আগমন তাই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। সকলে বলি মারহাবা। সবাই বলি মারহাবা। বেজান না খুশি বাবা জিরামার? তাহলে বোঝা গেল আমলগুলো ওই আইয়ুকুম আহসানু আমালা, বালা আমল নিয়া কবরে যাইতেইব, পেশাব কইরা পানি লোন লাগবো, পেশাব পায়খানা করে ডিলা কলুক ব্যবহার করতেইব। এরপরে গিবত করা যাবে না। যদি দুইটা আমল অন্তত পক্ষে ভালো করে ছাড়ার মতো ছাড়তে পারি, তাহলে ওই কবরের মধ্যে কোনো আযাব হবে না। কথা বলুন ঠিক না ঠিক? প্রিয় বাবা জিরা আমার, আমি বলছিলাম ওই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য একটু প্রস্রাব মোবারক লেগে যাওয়ার কারণে মাটি সামান্য একটু চাপ দিয়েছে, বেশি না, আবার উল্লা পাল্লা বুঝছেন না হাদিস। কারণ ওনার ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, ওনার ইন্তেকালে আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে, ওনার ইন্তেকালে ৭০,০০০ নূরের ফেরেশতা ওনার জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন। কথা বলুন ঠিক না ঠিক? তাহলে ওই ফেরেশতা ওই সাহাবীর দাম কম না বেশি? কিন্তু ওই যে সামান্য একটু প্রস্রাব লেগে গেছেন গা, এর লেগে সামান্য একটু মাটি সাপ দিছে, তাহলে বোঝা গেল এই ধরনের খারাপ আমল যদি আমরার ভিতরে থাকে, আমরা কি কবরের মধ্যে গেলে শান্তি দিব না শাস্তি দিব? তাহলে মরবার আগে কবরের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন